আমরা বাংলাদেশ ছাত্রলীগ কখনো হারতে পারি না, বাংলাদেশ ছাত্রলীগ কখনো অপমান সইতে পারে না। বাংলাদেশ ছাত্রলীগকে অবশ্যই বিজয়ী হতে হবে, দুঃসাহসিক সংগ্রামে বিজয়ী হতে হবে। যারা বাংলাদেশের গণতন্ত্র নিয়ে, সাংবিধানিক অগ্রযাত্রা নিয়ে ছিনিমিনি খেলেছে, যারা বাংলাদেশের তরুণদের সঙ্গে তামাশা করেছে, যারা বাংলাদেশের শিক্ষার্থীদের চাকরি দিতে পারেনি, শিক্ষাঙ্গনের লেখাপড়ার নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পারেনি, তারা কেন আজকেও বাংলাদেশে বীর দর্পে আমাদেরকে হুমকি দেওয়ার সাহস দেখাতে পারে? আজকে আমরা এসেছি, এটি গতানুগতিক আরেকটি কর্মসূচি নয়। আসলাম, গেলাম, ছবি তুললাম, আবার চলে গেলাম, এই উদ্দেশ্য নিয়ে আমরা প্রতিনিধি সভা করতে আসিনি। আমরা দিন বদলে ছাত্র রাজনীতি করার জন্য এখানে এসেছি, আমরা পরিবর্তনের ছাত্র রাজনীতি করার জন্য এখানে এসেছি, এবং শেখ হাসিনাকে আমরা একটি আলোকিত ছাত্র সমাজ উপহার দিতে চাই, সেই লক্ষ্য নিয়ে আমরা এখানে এসেছি। যে কারণেই আজকে এখানে কর্মীরা নেই, কর্মী এক অর্থে আমরা সবাই, আবার আমরা কিংবা আপনারা যারা যেহেতু দায়িত্বে রয়েছে সে কারণে আমরা ছাত্র সংগঠনের প্রতিনিধি। আমরা মনে করি যে আমাদের চলার পথের ভুল রয়েছে, আজকে সুস্পষ্টভাবে এটি আমরা স্বীকার করি, এবং আমাদের আলস্য রয়েছে, আমাদের বাগাড়ম্বর রয়েছে, আমরা যা বলি অনেক সময় তা করি না, সংগঠনের যে নিয়ম রয়েছে আমরা তা মানি না, আমাদের যে জবাবদিহিতা প্রয়োজন সেটি আমরা নিশ্চিত করতে পারি না। এখানে আমরা যারা রয়েছি কেউই না। সে কারণে আজকে এই প্রতিনিধি সভাকে আমরা বলতে চাই যে আমরা গতানুগতিকতার বৃত্ত ভেঙে একজন পিতা হারানো কন্যা, একজন ভাই হারানো বোনের জন্য আমরা আমাদের তারুণ্যকে উৎসর্গ করার জন্য, শপথ নেওয়ার জন্য এবং শেখ হাসিনাকে বিজয় উপহার দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। আজকে এখানে যারা রয়েছেন সবাই আমাদের ভাই, বন্ধু, সহযোদ্ধা, সবাই আমরা ছাত্রলীগের কর্মী, সবাই জাতির পিতার আদর্শের সৈনিক, সবাই আমরা শেখ হাসিনার লড়াই সংগ্রামের ভ্যানগার্ড। এটি আমাদের একমাত্র পরিচয়, এটি আমাদের আত্মিক বন্ধনে জড়িয়ে রেখেছে। যে কারণে আজকে জুলাইয়ের 2 তারিখে আমরা এই কর্মসূচিটি করছি। আগামী দিনে বাংলাদেশের ছাত্র সমাজের যে চ্যালেঞ্জগুলো রয়েছে, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করার জন্য, স্মার্ট বাংলাদেশের লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করার জন্য যে বাধা বিপত্তিগুলো রয়েছে, সেই বাধা বিপত্তিগুলো আমরা দূর করতে চাই। যে কারণে আজকে যারা নেতৃবৃন্দ কথা বলবেন, আমরা সবার কথাই শুনতে চাই, আপনারা খোলামেলা আলোচনা করবেন, যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে খোলামেলা কথা বলবেন। পুনরাবৃত্তি করার প্রয়োজন নেই, আমাদের নিয়ে অযাচিত সম্বোধন করার প্রয়োজন নেই, অসংখ্য বিশেষণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা এখানে কথা শুনতে এসেছি, সমস্যার সমাধান করার জন্য এসেছি। এবং আমরা জানি যে আমাদের সংগঠনে যে সমস্যাগুলো রয়েছে, অনেক জায়গায় কমিটি নেই, আমাদের রংপুর বিভাগের কয়েকটি জেলায় কয়েকটি ইউনিটে আমাদের কমিটি নেই, এই ব্যর্থতা আমাদেরকে স্বীকার করতে হবে। আমাদের অনেক জেলায় পূর্ণাঙ্গ কমিটি নেই, সেটি আমরা নিশ্চিত করতে পারিনি। আমাদের ওয়ার্ড ইউনিয়ন পর্যন্ত যে পূর্ণাঙ্গ কমিটি রয়েছে এবং তারা যে আগামী নির্বাচনে ভূমিকা পালন করতে পারবে এর কোনো নিশ্চয়তা নেই। এবং এটি শুধু রংপুরের বাস্তবতা এটি নয়, এটি গোটা বাংলাদেশেরই কম বেশি বাস্তবতা। আমাদের হাতে সময় খুবই কম রয়েছে, আমরা এই জুলাই মাসটি আমরা সাংগঠনিক কাজে আমাদের অনেক বেশি ব্যয় করতে হবে। আমাদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের কমিটি গঠিত হলে আমরা মনে করি যে আমাদের কর্মকাণ্ড আরো বেশি গতিশীল হবে, কিন্তু আমাদের কর্মকাণ্ড তো সবসময়ই চলমান রাখতে হবে। এবং আমরা মনে করি যে তৃণমূলই ছাত্রলীগকে পথ দেখাতে পারে। আজকে আমরা এখানে এসেছি, কেন্দ্র থেকে এসেছি, প্রান্তের কণ্ঠস্বর শোনার জন্য আমরা এসেছি। কারণ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যেটি বলেন সেটি শুধুমাত্র কথার কথা নয়, সেটি শুধুমাত্র অনুপ্রেরণা দেওয়ার জন্য বলা কোনো কথা নয়। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা নিজের জীবন দিয়ে তার প্রমাণ দেখেছেন, এবং তিনি বলেছেন যে তৃণমূল কখনো বেঈমানি করে না, তৃণমূল সবসময়ই শেখ হাসিনার সংগ্রামে অকুতোভয় ফ্যানগার্ড হিসেবে থেকেছে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সেই অমীয় বাণীকে স্মরণ করেই ছাত্রলীগ আজকে আপনাদের কাছে এসেছে। আপনারাই ছাত্রলীগকে পথ দেখাবেন, আপনারাই ছাত্রলীগ, আপনারাই বাংলাদেশ ছাত্রলীগের ভবিষ্যৎ। সে কারণেই আজকে আপনারা একে একে কথা বলবেন, এবং আমাদের যেটি লক্ষ্য, আমরা এখানে আপনাদের কথাগুলো নোট করে আমরা একটি রোডম্যাপ নির্ধারণ করতে চাই, একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে চাই যে আগামীতে আমরা এটি করতে চাই, যেন আমরা এখন পর্যন্ত আমরা ধরে নিতে পারি যে এর আগে জল ঘোলা করার রাজনীতি অনেকেই কায়েম করার চেষ্টা করবে, বিদেশিদের প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশের রাজপথ উত্তপ্ত করার চেষ্টা করবে, বাংলাদেশের মানুষের উপর আবার আগুন সন্ত্রাস চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। আমাদের সংবিধানকে এর আগে এরা ব্যারিকেডের খোঁতা দিয়ে সংবিধান ছিন্ন বিচ্ছিন্ন করেছে। আমাদের মুক্তিযুদ্ধের চেতনার স্পন্দন সংবিধান থেকে দুমড়ে মুচড়ে ছিঁড়ে ফেলেছে। আজকে আবারও এরা বিদেশিদের প্রেসক্রিপশনে আবারও আমাদের সাংবিধানিক অগ্রযাত্রা
আমাদের যে নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে নির্বাচনকালীন সরকার গঠিত হওয়ার কথা সেটি নিয়ে চ্যালেঞ্জ করছে। এটি বাংলাদেশের জনগণের সঙ্গে তামাশা, এটি বাংলাদেশের জনগণের আত্মমর্যাদাকে অপমান করা। যুগে যুগে বাংলাদেশের ছাত্র সমাজ গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, গণতান্ত্রিক সংগ্রামে বিজয়ী হয়েছে। আজকেও এরা অনির্বাচিত সরকারের টালবাহানা শুরু করেছে, এরা আবার অনির্বাচিত সরকারের খবরদারি শুরু করেছে। জনগণের সার্বভৌমত্বে বিশ্বাস না করে আবারও বিদেশিদের সার্বভৌমত্ব আমাদের এই 56,000 বর্গ মাইলে প্রয়োগ করার চেষ্টা করছে। এদেশের এই পলিমাটি 30 লাখ শহীদের রক্ত রঞ্জিত। আবারও এরা বাইরে থেকে বর্গি এনে বাংলাদেশের গণতন্ত্রের উপর হায়নার ছোবল দিতে চায়। আমাদের এই আগামী দিনের যে সময়টুকু রয়েছে, এই সময়টুকুতে আমাদের গণতান্ত্রিক সংগ্রামে আমাদের বিজয়ী হতে হবে। গণতন্ত্রকে, আমাদের সাংবিধানিক নিয়ম কানুনকে যারাই চ্যালেঞ্জ করার চেষ্টা করবে তাদেরকে আমাদেরকে পরাজিত করতে হবে। এতে আমাদের একটি লক্ষ্য। আরেকটি লক্ষ্য হচ্ছে আমরা আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনাকে নিরঙ্কুশ ব্যালট বিপ্লব আমরা উপহার দিতে চাই। এবং বাংলার তারুণ্য সবসময় সেটি করেছে। বাংলার তারুণ্যকে কখনো দাবিয়ে রাখা যায়নি। বাংলার তারুণ্য 70 সালের নির্বাচনে জাতির পিতাকে একক ম্যান্ডেট দিয়েছে। বাংলার তারুণ্য 2008 সালে শেখ হাসিনার পক্ষে 3 বোতলের সনদের পক্ষে, ডিজিটাল বাংলাদেশের পক্ষে ব্যালট বিপ্লবের রায় দিয়েছে। 24 সাল আমাদের তারুণ্যের, গোটা বাংলাদেশের সকল তারুণ্যের সবচেয়ে মূল্যবান কাজ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনাকে নিরঙ্কুশ, ঐতিহাসিক এবং মহাকাব্যিক বিজয় উপহার দেওয়া। এবং আমাদের সেটি করতে হবে, এবং সেটি করার জন্য এই যে দুটি লক্ষ্য রয়েছে, এই দুটি লক্ষ্য বাস্তবায়ন করার জন্য আমাদের সংগঠনকে ঘুরে দাঁড়াতে হবে, সংগঠনকে শক্তিশালী করতে হবে, সংগঠনের শৃঙ্খলা স্থাপন করতে হবে, সংগঠনে গ্রুপিং, উপদলীয় কোন্দল বন্ধ করতে হবে, সংগঠনে ভাইয়ের রাজনীতি, বোনের রাজনীতি বন্ধ করে শেখ হাসিনা রাজনীতি কায়েম করতে হবে। এবং আমরা সবসময় যেটি বলি যে শেখ হাসিনা আমাদের একমাত্র অভিভাবক। আমরা সরাসরি বাংলাদেশ ছাত্রলীগ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার লড়াই সংগ্রামকে বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব। এটি কথার কথা নয়, এটি বুকের মধ্যে দরদ দিয়ে অনুভব করতে হবে। বাংলাদেশ ছাত্রলীগ করতে হলে শেখ হাসিনার জন্য গভীর মমত্ববোধ অনুভব করতে হবে। বাংলাদেশ ছাত্রলীগ করতে হলে শেখ হাসিনার বেদনা অনুভব করতে হবে। বাংলাদেশ ছাত্রলীগ করতে হলে শেখ হাসিনার যে লড়াই সংগ্রাম রয়েছে, এদেশের মানুষকে গোটা বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর যে স্পর্ধা রয়েছে, সেটা আমাদের হৃদয়ে গভীরভাবে অনুভব করতে হবে। সে কারণে এই দুটো সংগ্রামে আমাদের বিজয়ী হওয়ার জন্য আমরা চাই ডিসেম্বর আমাদের নির্বাচনের প্রস্তুতিতে আমাদের যেতে হবে। সে কারণেই আমাদের সমস্ত সাংগঠনিক কাজ গুছিয়ে নিতে হবে। এই সময়ের মধ্যে আমাদের সব জায়গায় আমাদের নতুন কমিটি করা প্রয়োজন, সংগঠন সচল করা প্রয়োজন, কিংবা যেখানে আমাদের সংগঠন প্রত্যাশিত মাত্রায় গতিশীল থাকতে পারছে না সেখানে আমাদের কমিটি গঠন করতে হবে। এখানে রংপুর বিভাগের প্রত্যেকটি সাংগঠনিক ইউনিটে আমাদের যে কমিটিগুলো রয়েছে, কমিটিগুলো যেন সচল থাকে। যেসব জায়গায় কমিটি নেই সেসব জায়গায় আমাদের কমিটি গঠন করতে হবে। বর্তমানে আমাদের দিনাজপুর জেলায় আমাদের কমিটি নেই, হাজী দানেশ বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমাদের কমিটি নেই, গাইবান্ধায় আমাদের কমিটি নেই। আমাদের অনেকগুলো কমিটি অনেক বেশি পুরনো হয়ে গেছে, আমাদের অনেকে চাকরিতে গেছে। তো এগুলো তো আমরা চুপচাপ বন্ধ করে থাকলাম, উট পাখির মতো বালির মধ্যে মুখ গুজে বসে থাকলাম, তাহলে তো চ্যালেঞ্জে আমরা বিজয়ী হতে পারবো না। শেখ হাসিনার সংগ্রামে তো আমরা সহযাত্রী হতে পারবো না। এবং এই সংগ্রামে যদি আমাদের পরাজয় হয়, তাহলে বাংলাদেশের জনগণের পরাজয় হবে, আমাদের পরাজয় হবে। আমরা বাংলাদেশ ছাত্রলীগ কখনো হারতে পারি না, বাংলাদেশ ছাত্রলীগ কখনো অপমান সইতে পারে না। বাংলাদেশ ছাত্রলীগকে অবশ্যই বিজয়ী হতে হবে, দুঃসাহসিক সংগ্রামে বিজয়ী হতে হবে। যে কারণে এই কমিটিগুলো আমরা গঠন করতে চাই। একই সঙ্গে প্রত্যেকটি সাংগঠনিক ইউনিটে, জেলা মহানগর বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে চাই। এবং একই সঙ্গে প্রত্যেকটি উপজেলায়, রংপুর বিভাগের প্রত্যেকটি উপজেলায় আমরা কমিটিকে সচল দেখতে চাই, পূর্ণাঙ্গ কমিটি দেখতে চাই। প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি আঞ্চলিক শাখায় আমরা কমিটি গঠন করতে চাই। এবং আমরা মনে করি এটি তো আমাদের পবিত্র দায়িত্ব সংগঠনের মধ্যে। এই কাজটি আমরা কেন করতে পারবো না? এই কাজটি আমাদেরকে অবশ্যই করতে হবে। সেটির রোডম্যাপ নির্ধারণ আমরা আজকে করবো। এবং যারা এটি করতে ব্যর্থ হবে, কারণ ছাত্রলীগ করা মানেই দায়িত্ব পালন করতে হবে। ছাত্রলীগ করা মানেই আপনার একটি কমিটমেন্ট রয়েছে, আপনার রেসপন্সিবিলিটি রয়েছে, আপনার ডেডিকেশন থাকতে হবে, সংগঠনের স্বার্থকে নিজের স্বার্থের ঊর্ধ্বে দেখতে হবে। এবং যারা এটি করতে ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। কারণ আমরা এখানে দায়িত্ব পালন করার জন্য এসেছি, পদ পদবীর জন্য আমরা এখানে আসিনি। এখানে ক্ষমতার রাজনীতি করার জন্য আমরা আসিনি, জনতার ম্যান্ডেট বাস্তবায়ন করার জন্য আমরা এসেছি। সে কারণেই
ওয়ার্ড, ইউনিয়ন, মহাবিদ্যালয়, কলেজ পর্যন্ত আমরা সংগঠনকে গতিশীল দেখতে চাই। আবার আমাদের যে গঠনতান্ত্রিক কিছু বাধ্যবাধকতা রয়েছে যেগুলো আমরা পালন করি না, গঠনতন্ত্রের দিকে আমরা তাকাইও না। এই গঠনতান্ত্রিক যেসব বাধ্যবাধকতা রয়েছে, আমাদের মিটিং করার নিয়ম কানুন, প্রাথমিক সদস্য সংগ্রহের নিয়ম কানুন, চাঁদা সংগ্রহের নিয়ম কানুন, এগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে। আমি এই রংপুর বিভাগের একজন সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে আমি চাই যে রংপুর বিভাগের বিভাগীয় যে ছাত্রলীগ, এটি গোটা বাংলাদেশের সামনে একটি মডেল ছাত্রলীগ হবে। এটি সবার সামনে একটি অনুকরণীয় আদর্শ হবে। এটি একটি মডেল হবে যে এভাবেও ছাত্রলীগ করা যায়। এটি আপনাদেরকে, এই শপথটুকু আপনাদের আজকে নিতে হবে এবং বাস্তবায়ন করতে হবে।